সেদিন গিয়েছিলাম আমার জন্য একজোড়া জুতা কিনতে। এত এত জুতার মধ্য থেকে কোনটা যে আমার জন্য নিব ভেবেই পাচ্ছিলাম না। যেটা দেখছি সেটাই সুন্দর লাগছে। অবশেষে আমার জন্য কোন জুতাটা নিলাম আজকের ভিডিওতে সেটা শেয়ার করব এবং দামটাও কিন্তু বলে দিব। তো সেদিন তো ফ্রিন্সে গিয়েছিলাম টুকিটাকি কসমেটিক কেনার পর, তারপরে হচ্ছে আমরা ফুড জোনে চলে এসেছি। আর এখানে আসার পর হচ্ছে আমি কিছু বিস্কিট দেখছিলাম সাপোর জন্য। তো সাপো হচ্ছে কোনো বিস্কিটই পছন্দ করছিল না। আর এই ফুড কর্নারটাতে আসলে আমার ছেলের কথা কি বলবো, আমি নিজেও আসলে বুঝতে পারি না যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব। সবকিছুই একটা একটা করে দেখা শুরু করি, কিন্তু আসলে আমি ঠিক মতো সিলেক্ট করতে পারি না যে কোনটা আমার নেওয়া উচিত। যেহেতু ড্রাই জিনিস নিব, আমি এখানে প্রথমে হচ্ছে বিস্কিট নিলাম, দেখলাম যে একটার সাথে একটা ফ্রি, মানে এটাও দুইটার একটা বান্ডেল। তো সাপুর বাবাকে বলার পর বললো যে মিষ্টি বিস্কিট আমিও খাবো না তুমিও খাবো না, দুজনেই যেহেতু ডায়াবেটিস পেশেন্ট, শুধু শুধু নিয়ে অপচয় করার দরকার নেই। তো আর নিলাম না। এইদিকে সাপু হচ্ছে একটা টুটিপুটি যার পছন্দ করেছে ওকে ওইটা নিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ফুড কর্নার এই সাইডে চলে এসেছি, যেখানে হচ্ছে বেকারি আইটেম জিনিসগুলো পাওয়া যায়। তো আমি এখানে সেই সুগার টোস্ট নিয়েছি। আসলে আমার মিষ্টি জাতীয় জিনিস এত পছন্দ। তো আমি একবার ভাবছিলাম যে ঝাল টোস্ট নিব, কিন্তু সাপুর বাবা বললো যে ঝাল টোস্ট না নিয়ে প্লেন টোস্ট নাও, ওটা অন্তত চা দিয়ে খেতে পারবা, ঝাল টোস্ট দেখা যাবে সাপু খাবে না। আর সুগার টোস্ট যেটা সেটা হয়তো সাপু কিছুটা খাবে। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে টোস্ট নিয়ে নিয়েছি। আর এদিকে সাপু যেহেতু বাটার বান পছন্দ করে, প্রিন্সের এই বাটার বানটা আমার ভীষণ পছন্দ। তো দেখলাম যে সাপুর হচ্ছে ছোট ছোট বানের থেকে এই ধরনের বানগুলা, মানে বাটার বানগুলা খেতে পছন্দ করে। তো ওর জন্য আমি এখানে দুইটা বাটার বান নিয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল। কোনো কিছু কেনার আগে আমি বারবার করে ডেটটা চেক করে দেখি, আমি খাবো বা আমার সন্তান খাবে, যেই খাবে ডেটটা অবশ্যই কিন্তু আমি চেক করে দেখি। আর এটা প্রত্যেকটা মানুষেরই ডেট চেক করে কেনা উচিত। সুপার শপ হোক বা নর্মাল শপ হোক, সবসময় ডেট দেখে তারপরে কিনবেন। বা শপে কেনাকাটা করতে আসলে একটা সুবিধা, যেটা হচ্ছে আপনি একই সেক্টরে সবকিছুই পেয়ে যাবেন। তো যার কারণে আমার ভালো লাগে। আর প্রিন্স মূলত ভালো লাগে, এখানে আপনি একটা মার্কেটে ঢুকলেই সবটা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে নিচে থেকে আমাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে আমরা এখন উপরে চলে যাব। আর এদিকে সাপু কান্নাকাটি করছিল যে ওর টুটিপুটির জারটা দেওয়ার জন্য। ওই যে ওর জারটা আর ওর হচ্ছে ঘাইটা কিন্তু ওর হাতেই আছে। তো আমরা হচ্ছে এখন লেভেল 2-তে চলে এসেছি। এখানে হচ্ছে টুকিটাকি শপিং করব। শপিং বলতে মূলত আজকে ওরকম কিছু না, আমি হচ্ছে আমার জন্য জুতা দেখব। আর এই যে এখানে এসে হচ্ছে আমি মিরর ভিডিও করছি। যদিও খুব একটা মিরর ভিডিও আমার করা হয় না, কিন্তু কেন জানি না এই মিররটা আমার ভীষণ ভালো লাগে। তখনই আমি ফ্রেন্ডসে আসে আমি এখানে একটা করে মিরর পিক বা মিরর ভিডিও করতে ভুলি না। যাই হোক, তো এই যে আমি দেখতেই পাচ্ছি মিরর ভিডিও করছি। আর আপনাদের ভাই আমাকে ওখান থেকে ডাকছে যে তুমি হচ্ছে কোনটা দেখবা, দেখা শুরু করো। তো আমি হচ্ছে আজকে মূলত আসছি এখানে জুতা কেনার জন্য। আর এই যে আমার সাপু তো বাঁকা হয়ে গেছে, মানে ও হচ্ছে মিনিটে মিনিটে বাঁকা হয়ে যায়। ওকে নিয়ে শপিং করা যে আমার পক্ষে কতটা কষ্টকর সেটা আমি জানি, আর আমার পাশে বা আমার পরিবারে যারা থাকে তারাই বলতে পারে। যাই হোক, আজকে হচ্ছে আমি একটু শু টাইপের জিনিস দেখার জন্য এখানে এসেছি। এখানে লেডিস শুগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমার ছোটবেলা থেকে একটা জিনিস খুব কমন সমস্যায় আমি পড়ি, যেই জুতা আমার পছন্দ হবে বা যেই জুতাটা আমার কাছে বেশি ভালো লাগবে সেটা যখন আমি পায়ে দিই তখন আর সেটা আমার পায়ে হয় না। বলতে পারেন এটা হচ্ছে একটা খানদানি পা, আমার মায়ের থেকে পাওয়া। আমার নানার পা ছিল এমন খানদানি পা, তার থেকে তার মেয়ে পেয়েছে, তার থেকে আমি পেয়েছি। মানে আমার নানার কাছ থেকে আমার মা পেয়েছে, আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি। এত একটা খানদানি পা যে আমার এত সুন্দর সুন্দর জুতাগুলো পায়ে হয় না। আপনাদের ভাইয়ার এবং আমার ওই যে মাস্টার্ড কালার যে জুতাটা ছিল সেটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ওটা আমার পায়ে হবে না। তারপরে ব্ল্যাক কালার জুতাটা হয়েছে পছন্দ, কিন্তু এটা যখন পায়ে দিলাম দেখলাম যে আমার আঙ্গুলগুলো পুরো চিপে আছে, এটাও কিন্তু আমি ইজিলি পরতে পারছি না। এখানে প্রত্যেকটা জুতার কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে এই পেঁয়াজ কালারের জুতাটাও অনেক সুন্দর লেগেছে, কিন্তু এটাও কিন্তু আমার পায়ের মাপ অনুযায়ী হয়নি। তো আমার মনটাই একদম খারাপ হয়ে যাচ্ছে, যেই জুতাটা আমার পছন্দ হচ্ছে সেটাও আমার পায়ে হচ্ছে না, যেটা আপনাদের ভাইয়ার পছন্দ হচ্ছে সেটাও আমার পায়ে হচ্ছে না। এমন করতে করতে আমার মনে হয় ওদের দোকানে যতগুলো জুতা ছিল সবগুলোই আমার ট্রায়াল দেওয়া হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় একটা জুতাও আমার পায়ে ঠিক মতো হচ্ছে না। যে কোনো মার্কেটে জুতা কিনতে গেলে আমার ভীষণ মন খারাপ হয়, তাই আমি একদমই জুতা কিনতে অপছন্দ করি, কারণ আমার পায়ে সাইজ অনুযায়ী কোনো জুতাই ঠিক মতো হয় না।
প্রত্যেকটা দোকানে গিয়ে আমি শুধু ট্রায়াল দিই আর খুলে আসি। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর, অনেক বাছাই করার পর এক জোড়া জুতা পছন্দ হয়েছে এবং সেটা কিনেও নিয়েছি। সেটা না হয় বাসায় গিয়ে শেয়ার করছি কোনটা কিনলাম আর দামটাও কেমন ছিল। এখন চলে এসেছি সাফওয়ানের প্যান্ট কিনতে। ওর জন্য একটা ফুল প্যান্ট কিনবো, আর খুব বেশি কিনবো না, শুধুমাত্র একটাই প্যান্ট কিনবো, কারণ কিছুদিন পর থেকে আবার গরম পড়া শুরু হবে। তখন যেহেতু ফুল প্যান্ট পরবে না, 3/4 প্যান্ট পরবে, তাই আর বেশি সময় নষ্ট করলাম না। শুধুমাত্র একটা প্যান্ট নিয়ে সেটার বিল পরিশোধ করে দিয়ে চলে এসেছি বাসায়। আর ওই যে বলেছিলাম বাসায় আসার পর আপনাদের সাথে শেয়ার করব যে কি কি কিনলাম। তো এই তো বাসায় আসার পর হচ্ছে আমি এখন প্যাকেট থেকে বের করে নিচ্ছি আমার জুতা এবং সাফওয়ানের প্যান্ট। আর এই সব কিছুই কিন্তু আমরা ফ্রিন্স থেকেই কিনেছি, কারণ ফ্রিন্স থেকে আমার কাছে শপিং করতে মোটামুটি ভালোই লাগে, একটা সেক্টরে সবকিছু পাওয়া যায়। আর এই হচ্ছে আমার জুতা। অবশেষে আমি হচ্ছে এটাই কিনেছিলাম, আর এটা আপনাদের ভাইয়েরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আমার কাছে এই ডিজাইনটা একটু আনকমন টাইপের লেগেছে, জানি না কার কাছে কেমন লেগেছে। আর এটার দাম ছিল 1850 টাকা। আমার কাছে মনে হয়েছে এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা জুতা ছিল, আর পরতেও কিন্তু বেশ আরামদায়ক। আর এই যে বেল্ট গুলো ছিল একটু রাবার টাইপের, এটা কিন্তু খুব একটা টাইট হয় না, পায়ে দিলে কিন্তু এই রাবার গুলো একটু ছেড়ে ছেড়ে যায়। আমার পা যেহেতু মোটা টাইপের, তাই এই জুতাটা পরতে আমার কাছে ভীষণ আরাম লাগে। আর এখানে হচ্ছে আমি যে কসমেটিক গুলো কিনেছিলাম সেই কসমেটিক গুলো, তো এগুলো হচ্ছে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে হচ্ছে আমি একটা W7 এর ফাউন্ডেশন নিয়েছি, যেটা হচ্ছে আমার স্কিন শেডের সাথে যায়। আর এখানে একটা ব্লাশ সেট নিয়েছি, এটাও কিন্তু সেট বলতে আসলে সিঙ্গেল একটা ব্লাশ নিয়েছি। আর এখানে কিছু লিপ লাইনার এবং আই পেন্সিল নিয়েছি, যেগুলো হচ্ছে আইলাইনার হিসেবে কাজ করবে। আর এখানে নিয়েছি একটা মাস্কারা। তো টুকিটাকি শপিং বলতে আমাদের এই শপিংগুলোই করা হয়েছিল। তো বেশ কিছু দিন হয়েছে শপিংয়ে যাই না, তাই একটু শপিং করেছি। আর এই যে এখানে হচ্ছে ফুড কর্নার থেকে যে খাবারগুলো নিয়েছি সেগুলো। তো বাসায় আসার পর সাফওয়ানকে চেঞ্জ করে দিয়েছি। আর এই যে দেখেন, সাফওয়ান হচ্ছে আমার জুতা নিয়ে খেলছিল, ওর কাছেও নাকি এটা ভীষণ পছন্দ হয়েছে। জুতার পিছন দিকে নাকি স্টার ছিল, যার কারণে ও আমাকে বলছিল আম্মু তোমার জুতাগুলো অনেক সুন্দর, তুমি এটা পায়ে পরো, আমি দেখবো। যাই হোক, আমার ছেলেরও পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।